সময়। কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণের মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি বা একে আমরা চলে যেতে দিতে পারি, কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। একটা সিদ্ধান্ত। এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে, এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে, ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে। এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তো এই সংসারে একা নন, তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয়, সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার এই সিদ্ধান্ত আপনারই হবে। ভাবনা চিন্তা করে নেবেন, সাফল্য পাবেন। রাধা রাধা। ভবিষ্যৎ। সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবেন না? যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে। অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই, তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি। বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? কত প্রশান্তিদায়ক, কত শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে, একটা নতুন উৎসাহ। কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন, তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না। ঠিক এরকমই হয় আমাদের জীবনেও। সুযোগ সূর্যোদয়ের মতো। যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে, তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না, তা চলে যাবে। সেই জন্য এদের সামনে রাখুন। সঠিক সময়ে আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন, নিজের কর্মকে সম্পূর্ণরূপে সার্থক করুন। এটাকে এক মুহূর্তের মতো দেখুন। যদি এরকম করেন, তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে। এতে সন্তুষ্টি থাকবে,
গৌরবও থাকবে, আর থাকবে শান্তি। রাধা রাধা। আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী, নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না, খুব কঠোর হন, আত্মপ্রত্যয়ী হন, কিন্তু তাও তারা সাফল্য পান না। কেন? কি কারণ হতে পারে এর? লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না? এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। লৌহ মানব, লোহা। আপনি কখনো লোহাকে দেখে থাকবেন অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন, কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে। তাকে উত্তপ্ত করুন, তা আর কঠিন থাকবে না। তার উপরে এক চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, আর সেগুলোকে শেষ করে দিন, নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে। রাধা রাধা। ভগবান। প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন, আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোন রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি, জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে। কি হয়, কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে। কিন্তু এই কথা কি 100% সত্যি? ভাবুন, এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে? এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে? পারবে না, তাই না? চলুন আমি আপনাকে একটা কথা বলি। পরমেশ্বর, ঈশ্বর, যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন, সর্বদাই ভালো কাজ করেন, সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন, আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভ কামনা করেন, তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না। তাই সময় বদলান, সময় বদলানোর উপকরণ নয়। আর ভালোবেসে বলুন রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে,
আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না, ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের উপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সব সময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই, আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয়, তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয়, তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে, তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। অহংকার এ হলো ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। আর সব থেকে বড় সমস্যা হলো মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। কেউ একে গর্বের নাম দেন, কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন, এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয়। আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে, না আপনার আত্মসম্মান। এখন যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান, সেই ছাদের দিকে। যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি, আমার চেয়ে ওপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি, যদি এই অহংকার এসে যায় তাহলে কি? একবার ভেবে দেখুন, যদি পরের দিন তার উপর আরো একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি? এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল, যে সব থেকে ওপরে ছিল, সে এবার পায়ের তলায় চলে এসেছে। সূর্য যাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না, উনি উদিত হন, এটাই হয়ে থাকে।
এবং এই কারণে মনে সূর্য কখনোই মহান নন বা অহংকার পবিত্র নন পোষণ যে করবে উনি না। পূর্ব দিক যদি থেকে মনের উদিত হন। মধ্যে কিছু রাখতে উনি চান, এই কারণে মহান, তাহলে কারণ প্রেমের উনি ভাব আমাদের রাখুন। সকলকে প্রকাশ স্নেহ প্রদান রাখুন। করেন। এবং এই পূর্ব দিক এই অহংকারকে কারণে আপনি যা মহান, ইচ্ছে কারণ নাম সেদিক দিন, থেকে গর্ব হোক। সূর্যোদয় হয়। আত্মসম্মান হোক। এবার এর দ্বারা সূর্যাস্ত আপনার হয়ে থাকে কোনোভাবেই কোনো লাভ পশ্চিম হবে না। দিক থেকে, আর তাই বেশিরভাগ মানুষ তাহলে পশ্চিমকে এই অশুভ মনে করেন, অহংকারকে অপবিত্র ত্যাগ মনে করুন। করেন। সেখানেই যদি আমি আর আমার উত্তর সাথে এবং দক্ষিণের ভালোবেসে কথা বলুন, বলি, তাহলেও সেই একই ব্যাপার। রাধা রাধা। উত্তর দিকে যদি আমরা কখনো যাত্রা করতে চাই, তাহলে আমরা নিঃসংকোচে সময় যথাসম্ভব শ্রেষ্ঠ রাখুন। কারণ আপনার কর্ম শুধু আপনার জন্যই নয়, আপনি যেখানে আছেন, আপনার কুল, আপনার স্থান, আপনার দিশা, এই সবকিছুর ওপর তার প্রভাব পড়বে। তাই সব সময় শুভ কর্ম করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জন বনে, সেই বনের বিষয়ে, সেই পথের বিষয়ে, গাছপালার বিষয়ে, পশুপক্ষীর বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে, সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে, তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব। হয়তো এমন ভাবে হারিয়ে যাব, কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না। তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক। এটাই হলো শিক্ষা। জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন? ওনারা একটা লক্ষ্য স্থির করেন, কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না। সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই, আর সেই জন্যই তারা অসফল হন। আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন, কোনো লক্ষ্য সাধন করবেন, পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন। সেই পথকে বোঝার চেষ্টা করুন, সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন, সবকিছু জানার চেষ্টা করুন, অজানা তথ্য আহরণ করুন, আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন। তবেই আপনি সাফল্য লাভ করবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে? কেউ বলবেন অসত্য, কেউ বলবেন ছলনা, আবার এটাই হলো শিক্ষা। জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন? ওনারা একটা লক্ষ্য স্থির করেন, কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না। সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই, আর সেই জন্যই তারা অসফল হন। আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন, কোনো লক্ষ্য সাধন করবেন, পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন। সেই পথকে বোঝার চেষ্টা করুন, সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন, সবকিছু জানার চেষ্টা করুন, অজানা তথ্য আহরণ করুন, আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন। তবেই আপনি সাফল্য লাভ করবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে? কেউ বলবেন অসত্য, কেউ বলবেন ছলনা, আবার কেউ বলবেন লালসা। না, সংসারে সবচেয়ে বড় পাপ হলো নারী জাতির অসম্মান, নারীর মান ভঙ্গ করা। কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয়, বরং তার মন আর আত্মাকেও আহত করে থাকে। তাহলে এবার প্রশ্ন হলো, যে এই অপরাধ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত? কেউ বলবেন শারীরিক যন্ত্রণা, আর কেউ বলবেন মৃত্যুদণ্ড। কিন্তু এই অপরাধের শাস্তি নির্ধারণ করার আগে এটা জানার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে? এখন আপনি বলবেন সহজ ব্যাপার, সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে। কিন্তু এ কি সম্পূর্ণ সত্যি? নিজের অপমানের জন্য, নিজের সম্মানকে নিজেই হারানোর জন্য কখনো নারী কি নিজে দায়ী হতে পারে না? ভেবে দেখুন, সম্মান হানির থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের সীমার উপর নজর দেওয়া প্রয়োজন। রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন, কারণ সীতা নিজের বোকামোর জন্য রাবণের সেই সীমা উল্লঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন। কিন্তু অশোক বাটিকাতে সেই সীতাকেই রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেননি, কারণ সে রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন। জীবনে না বলতে শিখুন। যদি কেউ আপনার সম্মানের সীমা পার করতে চেষ্টা করে, তাহলে তাকে সেখানেই আটকাতে শিখুন। আপনার উপরে ওঠা প্রথম হাত, প্রথম কটাক্ষ ওইখানেই আটকাতে শিখে নিন।
তখন কোনো পুরুষের সাহস সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্ট আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না, এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ, যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে, আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ জন্ম থেকেই লিখিয়ে আনে, অর্থাৎ এখানে এই কপালে। ভাগ্য দেবতা আমাদের সমস্ত উত্থান, সমস্ত পতনের হিসেব সবটা লিখে দেন। কিন্তু কপালে কেন, পায়ে নয় কেন? যদি পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে পারবো, যদি কপালে লেখা হয় আমরা ছাড়া বাকি সবাই পড়তে পারবে। এবারে আমাদের কপাল এখানে তাই প্রতিফলিত হয় যা আমাদের মস্তিষ্কে আছে, আর মস্তিষ্কে থাকে আমাদের ভাবনা। তাই এই ভাবনার ধনাত্মক হওয়া অত্যন্ত জরুরি। এতে বিকাশের জন্য স্থান রাখুন, এতে
সবাইকে একসাথে নিয়ে চলার ভাবনা রাখুন, আর বিশ্বাস করুন আপনার মস্তিষ্কের এই ভাবনা সাফল্য রূপে আপনার কপালে অবশ্যই লিখিত হবে। কারণ আপনার ভাবনাই সত্য হয়ে আপনার জীবনে আসে। রাধা রাধা। সময় বড়ই অদ্ভুত, এই সময়, তাই না? দেখতে গেলে এটা একটা অনুভূতি, একটা সংখ্যা, একটা বিষয়। এবারে দেখুন না, সূর্যোদয় সকলের একসাথেই হয়, তাই তো? কারোর আগে কারোর পরে এমন তো হয় না, সবার একসাথেই হয়। আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয়। এবারে ভাবুন, এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কারোর জন্য এই সময় ভালো, আবার কারোর জন্য এই সময় খারাপ। এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে, আবার কারোর মুখে অসফলতার নিরাশা। এটা কেন? কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ, আবার কেন তা কাউকে নিরাশ করে? এটার উত্তর হলো আপনার চিন্তা, আপনার কর্ম। যেমন আপনার চিন্তাধারা, তেমন আপনার কর্ম, আর তেমনই হবে আপনার এই সময়। আপনি জীবনে সুখ তখন পাবেন যখন আপনি কারোর মুখে আশার আলো এনে দেবেন। আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনি কাউকে খুশি করবেন। হ্যাঁ, এটা ঠিক যে কাউকে খুশি করা সবসময় আপনার হাতে নেই, কিন্তু আপনার হাতে এটা অবশ্যই আছে যে আপনি কাউকে দুঃখ না দেন, কাউকে নিরাশ না করেন। আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনার কর্মই বটে। আর এই শুভ কর্মের ফল আপনাকে প্রকৃতি অবশ্যই দেবে। তাই মনে রাখবেন, ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ চায় না। রাধা রাধা। লোকে আমাকে সবসময় জিজ্ঞেস করে যে কানাই, এখন তুমি বড় হয়ে গেছো, এই বাচ্চাদের সাথে থেকে তুমি সবসময় দুষ্টুমি করো কেন? তুমি বড় হয়ে গেছো, বড়দের মতো থাকো। বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না, ভাবে উনি তো ভগবান, ভগবানের মতো গম্ভীর নয় কেন? এবারে আমি কি করে বোঝাবো সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য, তা হলো এই বাচ্চারাই। আমার শক্তি কোথা থেকে আসে? সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে। জীবনে বাঁচার শক্তি, সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে। কারণ বাচ্চাদের থেকে বড় কোনো ভগবান হয় না। এবারে দেখুন না, পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের, কিন্তু খুব ভালোভাবেই জানে যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায়, কি করে তাকে আনন্দ দেওয়া যায়। আর এই এক বিশাল ব্যাপার। কোনো ন্যায়, কোনো নীতির জ্ঞান নেই ওদের, কোনো ভেদাভেদ করতে জানে না। কিন্তু এটা অবশ্যই জানে একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি করে বানাতে হয়, কি করে তাকে আপন করতে হয়। আর এই এক বড় ব্যাপার। এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে। তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না। আর যদি করেন, তাহলে এই সংসার খুবই নিরস লাগবে আপনার। আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন। লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন। জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন। আপনি নিজেই বুঝে যাবেন যে এই সংসার কতটা সুন্দর। রাধা রাধা। মানুষ জন্ম নেয়, আর জন্ম নিলেই তার জীবনযাত্রা শুরু হয়ে যায়। তারপর সে পরিশ্রম করে, লড়াই করে, আর সে তার ফল অবশ্যই পায়। সেই নিজের জীবনযাত্রা নিজেই সাজায়। তার জীবনে ভয় ততক্ষণ প্রবেশ করে না যতক্ষণ না সে জীবনে কিছু অর্জন করে। একবার সে কিছু পেয়ে গেলে
তারপরে সেটা হারিয়ে যাওয়ার ভয় মনের মধ্যে জন্ম নেয়। তারপর সে ভাগ্য, জ্যোতিষ, ভবিষ্যৎ এইসব দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি যখন এই সংসারে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন যে আপনি হারাবেন? কিছুই না। আপনার বশে আপনার জীবনের সেই মুহূর্তই আছে যা আপনার হাতে আছে, অন্য কিছুই নয়। আপনার হাতে আছে আপনার কর্ম। যে জীবনে দুর্ভাগ্যে হতাশ হয় না, যে অসফলতার জন্য ভেঙে পড়ে না, সেই এই জীবনে বিজয়ী হয়। বলুন, যখন আপনার জীবনে কিছুই ছিল না, কি করেছিলেন? পরিশ্রম করেছিলেন, লড়াই করেছিলেন, আর সেই সব কিছু পেয়েছেন যা পেতে চেয়েছিলেন। তাহলে আজ সব পাওয়ার পর ভয় কিসের? সেই সব জিনিস কি আপনাকে পরিশ্রম করার থেকে আটকায়? না। সেই জন্য নিজের হাতের রেখায় কখনো নিজের পথ খুঁজবেন না, কারণ এই সংসারে যাদের হাতই নেই তারাও নিশ্চিতভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেয়। তাহলে আপনার কি নিয়ে চিন্তা? রাধা রাধা। সময়, এই সময় না কোনো ব্যক্তি, না জীব, না বস্তু, তাও সময় জীবিত থাকে। এই সময়ে না জল, না অগ্নি, আর না বায়ু, কিন্তু তাও আমাদের জীবনের আধার। এই সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেলনা। কখনো আমাদের সময় ভালো হয়, আবার কখনো খারাপ। কেউ সময় আসার প্রতীক্ষা করে, আবার কেউ সময় যাওয়ার প্রতীক্ষা করে, কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না। এই সময় যা কেউ দেখতে পায় না, এটা সবাইকে সবকিছু দেখিয়ে যায়। দেখিয়ে যায় যে আপনকে আর পরকে, আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতিকে চায়, আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে। এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী, সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল। এই সময় সব কিছু দেখিয়ে যায়। তাই এই সময় যা এতটা শক্তিশালী, তা আমরা নষ্ট কেন করি? ভেবে দেখুন। এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন, এই সময়ের সদ্ব্যবহার করুন, কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে, আর কিচ্ছু না। আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন কখনো ফেরত আসবে না। সময়ের সদ্ব্যবহার করুন আর সবার মধ্যে আনন্দ ছড়ান। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে, আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর আলাদা আলাদা যাত্রা আছে। এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার। পথ, এই পথ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না। অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে, আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে। কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না। এবারে আপনারা জিজ্ঞেস করবেন, কি করে সাফল্য লাভ করবেন? এই সফলতা তিনি অর্জন করেন যে তার পথ নিজেই তৈরি করে। দেখুন, যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর বদলাতে গিয়ে নষ্ট করবেন, তার থেকে কম সময় এবং শক্তির দ্বারা আপনি নিজের পথ নিজেই বানাতে পারবেন, নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য বারবার আপনার পথ বদলাবেন না, খোঁজাখুঁজি করবেন না। নিজের এই যাত্রায় নিজের পথ নিজেই তৈরি করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান। রাধা রাধা। আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন,
যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন। এবার এই দরজা, এই সমস্ত পথ আমরা দেখতে পাই না, অনেক সময় আমরা বুঝতে পারি না, হারিয়ে যায় সব। কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে, কিন্তু আসলে তা তো নয়। তাহলে হারিয়ে যায় কেন? কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে। ভাবি এই বুঝি দরজা খুলবে, এবার দরজা খুলবে। অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না, খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে। যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করব কি করে? মনে রাখুন, ভগবান সবসময় আমাদের সাথে রয়েছেন, আমাদের সাহায্য করছেন। এই পথ সব সময় আছে, সর্বত্র আছে। দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির, দৃষ্টিভঙ্গি এবং ভাবনা। এই দৃষ্টিকে বিস্তৃত করুন, এই দৃষ্টিভঙ্গিকে ধন্যাত্মক করে তুলুন, আর এই ভাবনা এর সীমা একটু বাড়িয়ে তুলুন। তারপর দেখবেন সব খুঁজে পাবেন। আসলে কি, এই যে ঈশ্বর, এই যে পরমাত্মা, তা আমাদের সাথে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে, তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম, আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি, কখনো নিজের ধর্মের বিষয়, আর কখনো অন্যের ধর্মের বিষয়। কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি। অনেক রকম আলোচনা হয়, কিন্তু এই ধর্ম আসলে কি, সেটা কি কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সরল। ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে, সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায়। সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান, সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয়, তাই না? কিন্তু দেখুন, ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের। সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথী হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম, জ্ঞান, এই 3 স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে, সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথির প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্ম স্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে। দেখা যাক কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা।